তো রদ্রিগোর এখন কি করা উচিত? তার কি রিয়াল মাদ্রিদে থাকে যাওয়া উচিত নাকি ট্রান্সফার নিয়ে ম্যানচেস্টার সিটিতে চলে যাওয়া উচিত? তো আমার মতে কি করা উচিত সেটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন রাখতে যাচ্ছি। তো টু বি অনেস্ট আমি কয়েকটা জিনিস ব্যাখ্যা করি এটা বলার আগে। সেটা হচ্ছে রদ্রিগো নামটা আমার কাছে কেন সম্পূর্ণ রিয়াল মাদ্রিদ ফ্যানবেজের কাছে খুব একটা ইমোশনাল নেম, অ্যান্ড হি এ গুড প্লেয়ার, ভেরি গুড প্লেয়ার। কিন্তু তাকে যেভাবে ব্যবহার করতে পারেনি রিয়াল মাদ্রিদ, এটা স্যাড হলেও সত্য, তাকে সেভাবে ব্যবহার করা হয়নি। হ্যাঁ, যদিও সে ম্যানচেস্টার সিটির বিপক্ষেই চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ দুটো গোল করে কাম ব্যাক করাইছিল রিয়াল মাদ্রিদকে, বাট তারপরও তাকে যেভাবে ব্যবহার করা উচিত, সে যে মানে প্লেয়ার সেভাবে ব্যবহার করতে পারেনি। জাবি আলোনসো তো পারবেই না, কারণ জাবি আলোনসো তার যে খেলার স্টাইল এবং তার যে প্রজেক্ট, সেই প্রজেক্টে রদ্রিগোকে সেরকম বড় কোনো অবদান নাই, এবং তাকে একটা সাবস্টিটিউট, অর্থাৎ যদি কেউ ইনজুর্ড হয়ে যায় বা কেউ যদি ধরেন যে ফর্ম খারাপ হয়ে যায় তখন না হবে, তার আগে সেখানে চান্স পাওয়ার রদ্রিগোর জন্য ইম্পসিবল, সেটা তো প্রায় ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে। তাছাড়া কার্লো আনচেলত্তি ব্যবহার করছে ভালো করে, হ্যাঁ তার সময়কালে রদ্রিগো নামটা এত উপরে উঠছে, বাট হ্যাঁ সেভাবে ব্যবহার করতে পারেনি। মার্ক মাই ওয়ার্ড গাইস, সেভাবে ব্যবহার করতে পারেনি সে যে মানে প্লেয়ার। এখন ম্যানচেস্টার সিটির বিষয়টা বলি। ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলা শুধুমাত্র এই সিজনে না, কয়েকটা সিজন ধরে সে বলতেছে যে হ্যাঁ তার যদি ট্রান্সফার মার্কেটে টার্গেট থাকে তবে সেটা রদ্রিগো। রদ্রিগো তার ফার্স্ট চয়েস, অ্যান্ড অলওয়েজ তার যে টিকি টাকা যেটাকে আমরা বলি, সেখানে রদ্রিগো ভালো একটা অবদান রাখতে পারে। কারণ আমরা জানি যে রদ্রিগো এবং আলভারেজের খেলার স্টাইলটা, পজিশনটা কিছুটা একই। যেহেতু আলভারেজ চাইছিল ম্যানচেস্টার সিটি সারে চলে যেতে, সেহেতু আলভারেজকে পেপ গার্দিওলা যাতে দিয়েছে। হ্যাঁ, কারণ পেপ গার্দিওলা কোনোদিনও কোনো প্লেয়ারকে যারা থাকতে চায় না তাদেরকে জোর করে না, তারা যদি যাতে চায় অবশ্যই সে যাতে দেয়। যদিও হাল্যান্ড আছে, তারপরও আমার মনে হয় অবশ্যই পেপ গার্দিওলার যে প্লেয়িং স্টাইল সেখানে রদ্রিগো ভালোই ফিট হবে। এবং হ্যাঁ, সে যদি মানে নিতে পারে তাহলে অবশ্যই এটা একটা ভালো ডিল হবে রদ্রিগো এবং ম্যানচেস্টার সিটি দুইজনের জন্য। বাট রদ্রিগো কি চায়? রদ্রিগো অবশ্যই চায় যে সে রিয়াল মাদ্রিদে খেলবে এবং সেখানে কন্টিনিউ করবে। এখান পর্যন্ত সবাই বুঝলেন, বাট হেয়ার ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। আমার মনে হয় রদ্রিগো যদি এই সিজনও থাকে যায়, হ্যাঁ সে যদি রিয়াল মাদ্রিদে থাকতে চায়, তার যদি মনোনিবেশ হ্যাঁ রিয়াল মাদ্রিদের হয়ে আমি খেলবো, তাহলে অবশ্যই সে রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে, এটা কোনো সন্দেহ নাই। বাট আমি যেরকমটা বললাম, জাবি অলonsoর প্রজেক্টে তার প্ল্যানে রদ্রিগো মেইন প্লেয়ার না, সে একটা সাবস্টিটিউট প্লেয়ার। অবশ্যই সেহেতু দেখা যাক, হ্যাঁ সে অবশ্যই এখানে থাকে, টাইটেল জিতবে, বড় নাম হবে, রিয়াল মাদ্রিদে খেলে বলেই তার নামটা এত উপরে গেছে। বাট হ্যাঁ, লেগেসি ইজ সামথিং ডিফারেন্ট গাইস। ক্লাবের লেগেসি, ধরেন যে মেসি, রোনালদো বা অন্যান্য বড় বড় কাকা প্লেয়ার, কাকা ডিব্রয়না, ধরেন যে ম্যানচেস্টার সিটিকে আমরা যখন বলি তখন আমরা ডিব্রয়না নামটা বলি, কারণ ডিব্রয়না যদি না থাকতো তাহলে ম্যানচেস্টার সিটির নামটা এত ফ্যান বেস হতো না। ডিব্রয়না ইজ ওয়ান অফ দ্য মাই ফেভারিট মিডফিল্ডার। সেহেতু আমি বলতেছি লেগেসি তৈরি করা অবশ্যই জরুরি। যদি এইখানে রদ্রিগো না থাকে, তার কোনো তেমন কাজ না থাকে, সে ট্রফি জিতবে, টাকা বেতন পাবে ঠিকই, বাট তার লেগেসি তৈরি হবে না। এবং এই আফসোসটা এই বছর না হলেও সামনের সিজনে, পরের সিজনে গিয়ে হবে। হ্যাঁ, যদি এর মধ্যে রদ্রিগোকে তারা যদি মেইন টিমের পার্ট বানায় নেয়, তাকে মেইন প্রজেক্ট দেয়, তাকে যেভাবে ব্যবহার করার কথা সেভাবে ব্যবহার করে, হ্যাঁ তাকে যে সুযোগ দেওয়া হয়নি সেটাও আমি বলতেছি না, তাকে অবশ্যই সুযোগ দেওয়া হয়েছে। সে অনেক সময় সুযোগ কাজে লাগাতেও পারেনি, বাট একটা কথা বলেন দেখি, যেভাবে ভিনিসিয়াস জুনিয়রকে সুযোগ দেওয়া হয়েছে, যেভাবে বেলিংহামকে পুশ করা হয়েছে, যেভাবে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে হাইপ করা হয়েছে, সেভাবে কি রদ্রিগোকে করা হয়েছে? না, করা হয়নি। এটা আপনি আমার থেকে একমত। হ্যাঁ, যেভাবে অন্যান্য প্লেয়ারকে, যেমন ব্রাহিম দিয়াসকে নতুন হিসেবে, আর্দা গুলারকে বর্তমানে জাবি আলোনসোর টিমে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেভাবে কি রদ্রিগোকে দেওয়া হয়েছে? না, কার্লো আনচেলত্তির সময় দেওয়া হয়েছে, না এখনও দেওয়া হয়েছে। রদ্রিগো যেরকম সেট আপ পছন্দ করে খেলতে, বা সে যেরকম সেট আপে, তার অনুযায়ী কি টিমকে কোনো দুর্বল ম্যাচেও কি সেট আপ করা হয়েছে যে না এই রদ্রিগোকে একবার সুযোগ দিয়ে দেখি? না, দেওয়া হয়নি। রদ্রিগোকে কি পেনাল্টি দিতে দেওয়া হয়েছে? না, পেনাল্টি নিয়েও সে কিন্তু থার্ড চয়েস বা ফোর্থ চয়েসে ছিল। অবশ্যই তাকে অবহেলা তো করা হয়েছে, হ্যাঁ সুযোগও দেওয়া হয়েছে, বাট হ্যাঁ তার চেয়ে বেশি অবহেলা করা হয়েছে। সেহেতু আমার মতে যদি ভবিষ্যতে রদ্রিগোকে সুযোগ দেওয়া হয়, এরকম কোনো প্ল্যান থাকে, তাহলে অবশ্যই তার থাকে যাওয়া উচিত। বাট রদ্রিগোকে যদি রিয়াল মাদ্রিদ এবং জাবি আলোনসো প্ল্যানিংয়ে না রাখে, তাহলে অবশ্যই আমার মনে হয় রদ্রিগোকে এই সময় ক্লাব ছাড়া উচিত। হ্যাঁ, এখন সে কোন ক্লাবে যাবে, ম্যানচেস্টার সিটি নাকি অন্য ক্লাব তার পছন্দ, সেটা তার নিজস্ব ব্যক্তিগত বিষয়। বাট হ্যাঁ, যদি তার প্ল্যানিং না থাকে তাহলে অবশ্যই ক্লাব ছাড়া উচিত। রিয়াল মাদ্রিদ এই বিষয়ে ক্লিয়ার, হ্যাঁ যদি রদ্রিগো যেতে চায় তাহলে অবশ্যই তাকে যেতে দিবে। তো এটাই ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন রদ্রিগোর বিষয়টা নিয়ে। তো এখন দেখা যাক, এখনও 2 সপ্তাহ আছে ট্রান্সফার উইন্ডোর, কি হয় সামনে। ফুটবল সম্পর্কিত এবং ট্রান্সফার সম্পর্কিত আপডেট পেতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন।